গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙা ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। ফাটল ধরেছে বিম ও পিলারেও। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ক্লাস চলছে সেখানে। শিক্ষকদের অভিযোগ, বারবার আবেদন করেও মিলছে না প্রতিকার। আর শিক্ষা কর্মকর্তারা বলছেন কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য বলা হয়েছে। পাপল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। বেহাল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। ক্লাসের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বিম ও পিলারেও ধরেছে ফাটল। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকরা। বাচ্চারাও ভয় থাকে, আমরা শিক্ষকরাও ভয় থাকি, কারণ আমাদের যদি একটা ভালো বিল্ডিং থাকতো তখন বাচ্চারা সুন্দরভাবে ক্লাস করতে পারতো, আমরাও পাঠদান ভালোভাবে দিতে পারতাম। যখন অনেক জোরে জোরে বাতাস বয় তখন আমাদের ভয় লাগে, ক্লাসেও আমাদের মন বসে না। পাশ থেকে ক্লাস নেয় আমাদের সমস্যা হয়, যখন এখান থেকে ক্লাস নেয় আবার ওই ক্লাসে সমস্যা হয়। এই প্লাস্টারগুলো আমাদের গায়ের উপর পড়ে, তাই আমাদের অনেক ভয় লাগে। ক্লাস করবে ধরলে প্লাস্টারগুলো ব্যাগের ভিতরে পড়ে, বইয়ের ভিতরে পড়ে, গায়ের ভিতরে পড়ে। দেখতে গেলে নতুন নতুন স্কুল ছাত্র আছে 10টা 12টা, দেখবে যে 3 তলা হয়ে বসে আছে। বা এই ভবনটা তো অনেকদিন হলে যে এটা মেন একটা প্রতিষ্ঠান বা মেন একটা শাখা, সে ধরনের কোনো ভূমিকা নেই সরকারের। কতগুলো রুমে ক্লাসে বাচ্চাদের জন্য আশঙ্কাজনক। লিখিতভাবে আবেদন করেও কোনো সমাধান পাননি বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। এখন ভবনের যে অবস্থা, কখন কোন দুর্ঘটনা হয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন একটা যদি ভূমিকম্প হয় তাহলে আমাদের খুবই ঝুঁকির মধ্যে আমরা আছি। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যালয়ের এই সকল সমস্যা সম্বলিত চিত্র প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি বিদ্যালয়ের ভবনের আশু ব্যবস্থা হবে। 1940 সালে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে 261 জন শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন 8 জন। নূর তাজমিন নীর, 71।